আজকে এমন একটা বিষয় এক্সপোজ করবো, আসলে এক্সপোজ না রিয়েলি, মানে এইটা বিষয়টা হলো আজকে এমন একটা বিষয় এক্সপ্লেন করবো, মানে বিষয়টা যেটা আসলে মতামত তো অনেকেই দেয়, অনেকে অনেক রকম মতামত দিতে পারে, বাট এই বিষয়টা নিয়ে আমার মনে হয় একটা ভিডিও বানানো আসলেও দরকার। কারণ ভাই কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক, ইউটিউব, কিছু ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, আমি আবারও বলছি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরও, বাট আরেকজন যেটা ইউটিউবার সালমান মুক্তাদির আর এই রিফাত রাতুল, এই দুইজনের যে বিষয়টা আসলে সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন ধরে এই দুই ব্যক্তি খুবই মানে ট্রেন্ডিংয়ে আছে বা ট্রেন্ডিং টপিকে আছে। কিছু হইলেই মানে সবার চোখ এখন ওইদিকে, যে রিফাত রাতুল যে সালমান মুক্তাদিরদের জন্য যে 3 দিনের একটা সে আলটিমেটাম দিয়েছিল, আমি আপনাকে 3 দিনের আলটিমেটাম দিলাম, মানে 3 দিনের সালমান মুক্তাদিরকে আসলে এক্সপ্লেন করতে বলছিল আসলে এই রিফাত রাতুল আসলে ভণ্ড কিনা। কারণ সালমান মুক্তাদির এই ঘটনাটা আর কি যেখান থেকে শুরু হয়, কোন একটা এই রিফাত রাতুল তো সে একটা ভিডিও বানায় আর কি কাপল ব্লগারদের নিয়ে। তো কাপল ব্লগারদের মধ্যে মানে আসলে তারা যে বউ নিয়ে ব্যবসা করতেছে, ঠিক আছে, বা বউদের দেখে যা ভিউজ বা টাকা ইনকাম করতেছে, তো এইটার বিরুদ্ধে বা তাদের নিয়ে একটা ভিডিও মানে কন্টেন্ট মেক করে। তো সেই কন্টেন্টে কোন একটা র্যান্ডম কোন একটা পার্সন সে সালমান মুক্তাদিরকে ট্যাগ দিয়ে বলে যে ভাই আপনি কিছু বলবেন নাকি। তো সেইখানে আর কি সেই কমেন্টের রিপ্লেতে আর কি সালমান মুক্তাদির বলে যে তারা আসলে ভণ্ড, তারা আসলে ধর্ম ব্যবসায়ী, এরকম কিছু একটা বলে, তাদের সাথে সে কোনো কথা বলবে না, এরকম কিছু সামথিং লাইক দ্যাট। ওকে ফাইন। তো এখানে রিফাত রাতুলের সাথে ভাই আমি 100 বার না, আমি 1000 বার অ্যাগ্রি যে যারা কাপড় ব্লগ করতেছে বা যারা বউদের দেখিয়ে বা ফ্যামিলির বোন, বউ, মা, খালা তাদের দেখিয়ে যারা ভিডিও মেক করে ফেসবুকে যারা টাকা ইনকাম করতেছে বা ভিডিও মেক করতেছে, ভাই তারা আসলেও ভণ্ড, তারা আসলে নির্লজ্জ। ইভেন তারা সবচেয়ে ছোট লোক ব্যক্তি, মানে ছোট লোক বললে ভুল হবে ভাই, তাদের আপনি কখনো চাইবেন আপনার বউ নিয়ে আপনি সেটা বিজনেস করেন? সো আমি জানি যে আমার বউরে যদি আমি ফেসবুকে দেখাই বা তার ভিডিওটা ফেসবুকে আমি যদি বানাই, তাহলে আমার সেই ভিডিওতে ভিউজ হবে, ইভেন টাকা ইনকাম হবে। এক হিসাবে সেইটা আপনি ইউজ করতেছেন আপনার বউরে। এই বিষয়টাই ঠিক সালমান মুক্তাদির, সেই ইউটিউবার, বাংলাদেশের ফার্স্ট না সেকেন্ড ইউটিউবার আই ডোন্ট নো, বাট তাকে পাবলিক চিনে। আপনারা কীভাবে অ্যাকচুয়ালি তাকে চিনেন? তাকে অবশ্যই চিনেন এই যে কিছু অভদ্র ছেলে গান রিলিজ হয়েছিল তারপর থেকে, বা নোংরামি, বা সে আসলে ওই যে একটা ব্যাপার থাকে না যে বড়লোকের ছেলে কোন মেয়ের সাথে ডেট করলো, কোন মেয়ের সাথে কী করলো, কী অশ্লীলতা করলো, ওইগুলা দেখে আর কি ওইগুলা টাইমলাইন আইসা বা ওইগুলা ট্রেন্ডিং আইসা ওইখান থেকে সালমান মুক্তাদির ভাইরাল হয়েছে। আদারওয়াইজ আপনি আর একটা কথা বলেন যে সালমান মুক্তাদির আর কোন ট্যালেন্ট আছে যেটার জন্য আপনি তাকে চিনেন? তো বিষয়টা হলো ভাই, এখন দেখেন আপনার পার্সোনাল লাইফে আপনি কোন কন্টেন্ট ক্রিয়েটারের সাথে বা আপনি কোন একটা র্যান্ডম ব্যক্তির সাথে, কোন একটা পার্সনের সাথে আপনি কি করলেন না করলেন, আপনার কোন বিষয় নিয়ে ঝগড়া লাগলো না লাগলো, আপনাকে কেউ ভণ্ড বললো না বললো, সেটা আপনার আর তার ম্যাটার, রাইট? গ্যাঞ্জাম বা এই হোয়াট এভার যেটাই হোক, তাদের যে এই প্রবলেম, তো এইগুলো আমাদের দেখে বা আমাদের জানিয়ে কোনো লাভ আছে? হ্যাঁ, একটা লাভ আপনার আমার না থাকলেও তাদের লাভ আছে, যে এই যে রিফাত রাতুল তাকে আপনার সবাই চিনলেন, যে এই ব্যক্তি, যেমন আমিও চিনলাম, আমি আগে তাকে চিনতাম না, তো এই বিষয়ের পরে তাকে আমি চিনলাম যে হ্যাঁ তার নাম রিফাত রাতুল, সে সালমান মুক্তাদিরের নাম ইউজ করলো তার ভিডিওতে। তো দেখেন তার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ, ইভেন তার ফলোয়ার, ইভেন তার ফেসবুকের রিচ, সেগুলো সব বাড়তে শুরু করলো। তো তার মানে আসলে বিষয়টা হলো এরকমই, সে জানতো ভালো মতো যে সালমান মুক্তাদিরকে বাংলাদেশের সবাই চিনে, ভালো দিক থেকেও চিনুক, খারাপ দিক থেকেও চিনুক, হিরো আলমকেও তো সবাই চিনে, টিকটকার মামুন, অপু ভাই, তাদেরকেও তো সবাই চিনে। তো চেনা মানেই যে তাকে ভালো দিক দিয়ে চিনবে তা তো না। তো তাদের নিয়ে যদি তাদের সাথে কেউ রিলেটেড হয় বা তাদের সাথে যদি কেউ কানেক্টেড হয়, তাহলে তার ভিডিওতে নর্মালি মানে এটা নর্মালি যে ভিউজ বেশি আসবে এটা সবাই জানে। তো কোনো সুযোগ কেউ যদি পায় তো সেটা ছাড়বে কেন? সেই সুযোগটা অবশ্যই সে লুফে নিবে। ঠিক তেমনই এই রিফাত রাতুলও সেই সুযোগটাই অ্যাকচুয়ালি লুফে নিছে। হ্যাঁ, আমি বলতেছি না যে রিফাত রাতুলের করা অভিযোগ সেটা ভুল, সবাই দিকেই যাচ্ছে যে এই কন্ট্রোভার্সি করেই আসলে ইউটিউব বা ফেসবুক প্ল্যাটফর্মগুলোতে সাকসেস হওয়া যায়।